আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যে সিএএ নিয়ে আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবর শুনছেন। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। এটা কি? সেটা নিয়ে আমি এই ভিডিওতে বিশদে আলোচনা করব। আপনারা ঘরে বসেই কিভাবে পাবেন ভারতীয় নাগরিকত্ব? কারা করতে পারবেন আবেদন? কিভাবে করবেন? জানুন সঠিক পদ্ধতি। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে রেখেছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে। সবার প্রথমে আপনাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পর সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালের মাধ্যমে বাড়ি থেকেই আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে এবং কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন এবং এর সাথে দেখুন কি কি নথি লাগবে, কত টাকা লাগবে, বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে থাকছে। ঠিক আছে, কারা ভারতীয় নাগরিক? প্রথমে 1950 এর 26শে জানুয়ারি থেকে 1987 7ই জানুয়ারির মধ্যে যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয়। এই ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্বের প্রয়োজন হয় না। এরপর দ্বিতীয় যে ভাগটা রয়েছে দেখুন, এই যে আবার 1987 থেকে 2000 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবে। এরপর 2004 সালের পর যারা জন্মেছে তাদের ক্ষেত্রে দেখা হবে যে বাবা বা মাকে ভারতীয় নাগরিক হতে হবে, অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। অর্থাৎ আপনি অন্য দেশ থেকে এসেছেন, ধরুন আপনার মা ইন্ডিয়ান, আপনার বিবাহ সূত্রে আপনার বাবা অন্য দেশের, সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন। সেই জন্যই এই অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব আইন আনা হয়েছে। এরপর চলুন আমরা দেখে নিই আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট। একটি দেখুন বৈধ বিদেশি পাসপোর্ট, তারপরে দেখুন বাসস্থানের পারমিট, তারপরে দেখুন 3 নম্বরে কি রয়েছে, বাবা মায়ের জন্মের শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, এটা কিন্তু লাগবে। তারপরে আর কত টাকা আপনাদেরকে জমা দিতে হবে? আপনাদেরকে জমা দিতে হবে 500 টাকার একটি ব্যাংক চালান, যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। এটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমেও জমা করা যাবে। এরপর আপনাদেরকে এই যে আবেদনকারীর স্বামী অথবা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট যে কোনো কিন্তু একটা আপনাদের লাগবে। এরপর যদি অন্য দেশ থেকে এসে এদেশে বিয়ে হয়েছে তাহলে বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট কিন্তু লাগবে সেক্ষেত্রে। এরপর ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রারের সার্টিফিকেট থাকতে হবে আপনাদেরকে কিন্তু অন্য দেশ থেকে এলে। তারপরে দেখুন ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে দেখুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। অর্থাৎ আপনি যে ভারতে বাস করছেন, যেখানে বাস করছেন, আপনার ওই এলাকার আঞ্চলিক ভাষা সম্পর্কে আপনার কতটা জ্ঞান রয়েছে তার জন্য ওই এলাকার কোনো একটা স্কুল থেকে আপনাকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে। তাছাড়াও আপনি কিন্তু আপনার জেলার যদি দুজন আপনাকে সুপারিশ করে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে, অর্থাৎ আপনার এলাকার যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে যাদের, সেরকম দুজনকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হয়েছে, আমি এনাকে চিনি জানি, এর নাম মুক্ত সব কিছু দিয়ে, যে ইনি ভালো চরিত্রের স্বভাবের, সব কিছুতে পজিটিভ একটা দিয়ে আপনাকে কিন্তু সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন দিতে হবে। এরপর এক্ষেত্রে খুব সহজে আবেদন করা যেতে পারে অনলাইনে। এই জন্য সরকার একটি ওয়েবসাইটের চালু করেছে। যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। এই যে আপনাদেরকে যে 3টা ক্যাটাগরি দেখালাম, আপনারা যারা 1950 পর যারা এইভাবে যে 3টা পার্ট রয়েছে, এই 3টা পার্টে কিন্তু আপনাদের আলাদা আলাদা অপশন রয়েছে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ফর্ম ফিল আপটা। এরপর যারা শিশুরা হবেন, শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম রয়েছে। অন্য দেশের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আলাদা আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবার বাবা ও মা কেউ ভারতীয় হলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়াও কিন্তু রয়েছে। এরপর আপনারা কিভাবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন
সবার প্রথমে আপনাদেরকে কি যে এর যে একটা ওয়েবসাইট রয়েছে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in এই পোর্টালে আপনাদেরকে সবার প্রথমেই যেতে হবে। তারপরেই হোম পেজ আসবে। হোম পেজে আপনাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ফর্ম এর নিচে একাধিক অপশান রয়েছে, ক্যাটাগরিতে আপনাকে আবেদন করতে হবে আপনি যে ক্যাটাগরিতে পড়বেন। এরপর দেখুন এই যে রেজুলেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 51A অফ এ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এই যে মেড বাই দ্য পার্সন অফ ইন্ডিয়া অরিজিন ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে ওই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। যে দেখুন এটা হচ্ছে দেখুন এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .gov.nic.in এটা লিখে সার্চ করতে দেখবেন এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এরপর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে নামানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়া সিটিজেনশিপ আন্ডার কা 2019 এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করতে দেখুন এখানে সবার প্রথমে আপনাকে একটি মেল আইডি বা ফোন নাম্বার দিতে হবে। তারপরে এই যে ক্যাপচার দেখছেন এই ক্যাপচারটা এই ঘরে লিখে আপনাকে এই যে কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করতে হবে। এরপরেই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করলে দেখবেন আপনি যে আবেদন করছেন তার এখানে নাম, তারপর তার একটি মেল আইডি, এখানে ফোন নাম্বারটা দেখা যাবে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ করলেন। তারপরে আবারও এই ক্যাপচারটা দিয়ে আপনাকে এই যে দেখছেন এই যে সাবমিট এই অপশানটাতে আপনাকে ক্লিক করুন। এরপর কন্টিনিউ অপশানটাতে ক্লিক করতেই আপনারা দেখবেন আপনার যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপিটা লিখবেন। এরপর আপনার যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা লিখবেন এই ঘরটাতে। এরপর এই যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা আবারও এখানে লিখবেন। লেখার পরে এই যে ভেরিফাই ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার অনলাইন ফর্ম ফিল আপের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর একটি নয়া পেজ খুলবে। দেখুন এই যে পেজ খুলবে, কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য পড়ে নিতে হবে তারপর আপনাদেরকে। তারপর অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন। ক্লিক করলেই আবার একটি নতুন কিন্তু পেজ খুলে যাবে। সেই পেজের শুরুতেই একটি টেম্পোরারি আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সেই আইডিটা আপনি কিন্তু লিখে নেবেন। তারপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীদের, অনেক কিছু তথ্য দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করবেন তারপরে বটনে ক্লিক করে একে একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের কিন্তু দিতে হবে। যদি আপনি কোনো অপরাধ করে থাকেন সেটারও আপনাকে কিন্তু তথ্য দিতে হবে। এরপর আসছে আপনার ফটো এবং ডকুমেন্টস আপলোডের জায়গা। সেখানে নিজের ও নথির ছবি আপলোড করতে হবে। এরপর আপলোডের ফটো অপশানে গিয়ে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। আপনি যে তথ্য দিয়েছেন তা সঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য আপনি ভিউ অপশানটাতে ক্লিক করতে হবে আপনাকে। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট টু দ্য মিনিস্ট্রি বটনে ক্লিক করবেন। বটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু মিনিস্ট্রিতে চলে যাবে। এই প্রক্রিয়ার পরে আবেদনপত্রের কোনো ভুল থাকলেও তা কিন্তু আর সংশোধন করা যাবে না। একবার যদি আপনার ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আর সেটাকে আর এডিট করা যাবে না। এরপর ফাইনাল সাবমিট আপনি যখনই করবেন ক্লিকটাতে ক্লিক করার পর MHA ফাইল নাম্বার অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফাইল নম্বর পাওয়া যাবে, সেই নম্বর রেখে দিতে হবে আবেদনকারীকে। এরপর ডায়লগ বক্সে ওই নম্বর দেখাবে যে ক্লোজ করে নথি আপলোড করতে হবে। স্ক্যান করা PDF নথি লাগিয়ে নথি আপলোড হওয়ার পর আপনাদেরকে প্রিন্ট অ্যাপ্লিকেশন বটনটা কার্যকর হবে। এই যে আপলোড হয়ে যাওয়ার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন যে বটনটা থাকছে সেটা কিন্তু আপনাদের কার্যকর হবে। তারপর প্রিন্ট আপডেট করে নিজের আবেদনপত্র নিজের কাছে কিন্তু রেখে দেবে। এরপর আপনাদেরকে পেমেন্টের জন্য অনলাইন পেমেন্ট ট্যাব যেতে হবে। নিচে পেমেন্টের একটি অপশান থাকবে, পেমেন্টের জন্য যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, তারপরে আপনার ওই MHA ফাইল নাম্বারটা কিন্তু সেখানে থাকবে। এরপর আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট গেটওয়ে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইনে আপনারা কিন্তু ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিং অথবা আপনি আপনার ফোনপের মাধ্যমেও কিন্তু টাকাটা জমা করতে পারবেন। এরপর আপনারা অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার সপক্ষে বিভিন্ন নথি
জমা দিতে হবে জেলা শাসক এবং ডেপুটি কমিশন অফিসে। এরপর যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয় তাহলে আবেদনপত্রে দেওয়া ঠিকানার একটি চিঠি পাঠানো হবে। এরপর আপনি যে আবেদনপত্রে যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনাকে একটি চিঠি পাঠানো হবে। সেই সঙ্গে রেজিস্টার ইমেল আইডি এবং ফোন নাম্বার ও মেসেজ কিন্তু আপনাকে পাঠানো হবে। সেই চিঠি পাওয়ার পর আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ NIC.in তে গিয়ে নিজের ক্যাটাগরি অনুযায়ী ফর্ম এক্স এবং ফর্ম 10 এবং 11, 12 পূরণ করতে হবে এবং জেলা শাসকের অফিসে সব অরিজিনাল কপি জমা দিতে হবে। আবেদনকারীদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর্ম, এই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানে আপনারা মডিফাই প্রিন্ট ফর্ম আপনারা 10 এবং 12 বটনে ক্লিক করতে হবে তাদেরকে। এরপর রেজিস্টার ইমেল আইডিতে ওটিপি আসবে, সেই সাবমিট এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর একটি নয়া পেজ খুলে যাবে যেখানে যাবতীয় তথ্য পূরণ করতে হবে এবং সেভ এবং নেক্সট বটনটাতে আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর ছবি স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করার ফর্ম জমা দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ফর্ম এক্স ফাইনাল সাবমিট টু দ্য মিনিস্ট্রিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে ক্লোজ বটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ফি জমা দিতে হবে। এরপর অনলাইনে টাকা দেওয়ার পর পূরণ করা ফর্মটি নিয়ে জেলা শাসক অফিসের আপনাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট, ছবি, যাবতীয় নথি নিয়ে যেতে হবে। এরপর নাগরিকত্ব আবেদন গৃহীত হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলা শাসকের কাছে নাগরিকত্বের শংসাপত্র পাঠানো হবে। আপনার যে নাগরিকত্বের শংসাপত্রটা রয়েছে, এইভাবে আপনারা কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। আর আপনারা যদি এর অনলাইন ফর্ম ফিল আপ ভিডিওটা নিতে চান তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে এর অনলাইন ফর্ম ফিল আপ ভিডিওটা একদম সঠিকভাবে বানিয়ে দেব যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।